কি একটা বার ভাবতেছি যে আমাদের দেশ কোন পর্যায়ে চলে যাচ্ছে? আমরা তো ভেবেছি যে ইরান আর ইরাক বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, আমরা খুব ভালো রয়েছি, আমাদের বাংলাদেশের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ নেই, আমরা আরাম আয়েশে খাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, ফ্রিজে সব কিছু রয়েছে। কিন্তু আমরা কি জানি আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে? এরকম যদি যুদ্ধ চলতে থাকে, কয়েকটা মাস যদি যুদ্ধ যায়, তো তাহলে এই বাংলাদেশ সর্বপ্রথম আমাদের বাংলাদেশ খাবারের অভাব পড়ব। কারণ এই কয়েকদিনের যুদ্ধের ভিতরেই তেল শূন্যতা দেশের ভিতরে দেখা দিয়েছে। আজকে তেল পাচ্ছে না মানুষ। আমরা মনে করতেছি আমাদের যাদের বাইক নেই, তো বাইকারদের এগুলো কষ্ট, কারণ তেল নেই। বাইকাররা শুধু সিরিয়াল দিচ্ছে, তারা হাহাকার করতেছে। কিন্তু নয়, এই এফেক্টটা আমাদের উপরে, সকল মানুষের উপরে ভবিষ্যতে পড়বে। কারণ আপনি দেখুন, তেলের মাধ্যমে আজকে কৃষক ফলনে শেষ দিচ্ছে, সেই শেষের জন্য পানি পাচ্ছে না তেলের কারণে। আপনার তেলের কারণে কারখানাগুলো, মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তিনি স্কুল এবং বিভিন্ন রেস্টুরেন্ট এবং শপিং মলগুলো নির্ধারিত সময় করে দিয়েছে। কেন করে দিয়েছে? যে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। যখন তেলের সংকট হবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ঢাকা শহরে গার্মেন্টসগুলো মানুষ কারেন্ট পাবে না, তেলের অভাবে তারা ফ্যাক্টরিগুলো চালাতে পারবে না, ততক্ষণ মানুষের কর্মব্যবস্থা বন্ধ হয়ে যাবে, গাড়ির সংকটতে দেখা দিবে। তখন দেখা যাচ্ছে মানুষের কর্মস্থল থেকে ঢাকার মানুষগুলা বাড়িতে চলে যাবে। এবং এই যুদ্ধের রেশ ধরে কিছুদিনের ভিতরে মিডল ইস্টের সকল লোকগুলা দেশে চলে আসবে। যারা দেশে আছে তারা আর বাহিরে যেতে পারবে না। তো তখন দেখা যাচ্ছে মানুষের অর্থের সংকট পড়বে, খাবারের সংকট পড়বে, ফলন যখন জমিন থেকে না আসবে, তখন মানুষের আস্তে আস্তে আরও অধপতনের দিকে চলে যাবে। তো এই মুহূর্ত থেকে আমাদের 1 নম্বর বাঁচার উপায় হলো, আমরা এখন থেকেই বিদ্যুৎ সাশ্রয় করব। পরিবার নিয়ে এক রুমের ভিতরে কয়েকজন বসবাস করার চেষ্টা করব। অনেকেই ভাববেন যে হুজুর আমাদের তো অনেক টাকা পয়সা আছে, অর্থ রয়েছে, আমরা কারেন্ট বিল দিতে পারবো। কিন্তু এই কারেন্ট বিল দিলেই কিন্তু আমাদের সমাধান হচ্ছে না। ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আপনার টাকা থাকবে কিন্তু আপনি কারেন্ট পাবেন না, আপনি খাবার পাবেন না। তখন আপনার পরিস্থিতিটা কে কোন দিকে দাঁড়াবে? তার পরবর্তী যে কাজটি করতে হবে, আমরা যারা গ্রাম অঞ্চলে রয়েছে, আমরা ফসল উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের দেশের ভিতরে খনিজ পদার্থ, ফসল উৎপাদনের দিকে দিতে হবে। 3 নম্বর যেটা, সেটা মহান মালিকের কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেল কোথা থেকে আসে? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলের সংকটতা দিয়ে মানুষদেরকে বুঝাচ্ছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে যে কোনো মুহূর্তে সব কিছু বন্ধ করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পঙ্গু বানিয়ে দিতে পারি। তোমাদের ক্ষমতা, তোমাদের রাজত্ব সব নষ্ট করে দিতে পারি। কেউ যদি ঘুম থেকে উঠে দেখে কলে আর টিউবওয়েলে পানি নেই, ট্যাপ সার্ভিস মুখ পরিষ্কার হওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য গিয়ে যদি দেখে আর পানি নেই, পানি যদি আল্লাহ উঠিয়ে নিয়ে যায়, তো তাহলে মানুষ বলেন এই তেলের চেয়েও পানির সংকটতায় মানুষ কতটা কষ্ট করবে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খনিজ পদার্থ রেখেছেন। বান্দা দুনিয়ার ভিতরে যত যা কিছু রেখেছেন, তার ভিতরে সবচেয়ে অধিকারে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে বান্দাদের জন্য খনিজ পদার্থগুলো রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই জমিন থেকে সব সম্পত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উপস্থাপন করে দিবেন। রে বান্দা, যে এলাকার ভিতরে তাকায় দেখেন মক্কা আর মদিনা ছিল বাক্কার শহর, যে জায়গার ভিতরে ছিল মরুভূমি, কোনো কিছুই ছিল না। কিন্তু আজকে কয়েক বছর ডিফারেন্সের কারণে আজ মক্কা শহরের ভিতরে তাকায় দেখেন একটা বারের জন্য ওই মক্কার ভিতরে, সেই জায়গার ভিতরে মানুষগুলো অট্টালিকা করে তারা বিশাল বিশাল অট্টালিকার ব্যবস্থা করেছেন। এর পিছনে 1 নম্বর কারণ হলো আরব কান্ট্রির ভিতরে তেল ও তেলের খনি রয়েছে, স্বর্ণের খনি, তেলের খনি ওই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে দেয় নাই, এই খনিজ পদার্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম কান্ট্রিদেরকে দিয়েছিল। কিন্তু মুসলমানরা তাদের ঐতিহ্যকে নষ্ট করে, নিজেদের ঐতিহ্যকে বজায় না রাখতে পেরে
আজকে ইউরোপ আর আমেরিকার কাছে তারা মাথা নত করেছে, ডলারের কাছে তারা মাথা নত করে তেল বিক্রি করে দিয়েছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, ওই আমেরিকা এত পরিমাণে তেল সঞ্চয় করে রেখেছে যে কয়েক মাস যদি 3 বছরও যদি এই দেশের ভিতরে কোনো তেল না থাকে তারা ওই জায়গা থেকে তেল ব্যবহার করবে। অথচ এই তেলের খনিটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে দিয়েছিল, আরব কান্ট্রিতে দিয়েছে। কিন্তু আরবের মানুষগুলো অট্টালিকার লোভ লালসায় পড়ে আমেরিকার কিছু কাগজের ওই ডলারের কাছে বিক্রি করে তাদের তেল শূন্য হয়ে যাচ্ছে। আজ এইগুলার পিছনে 1 নম্বর কারণ হলো বান্দা রে, যখন বান্দা ইবাদত বন্দেগী করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন গোসল করতেছিলেন গোসলের পানিগুলো চিকচিক চিকচিক করে যাচ্ছে আর মাটি বক্ষণ করে নিচ্ছে। মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায়া দেখেন এই যে চিকচিক করে মাটির ভিতরে কি জন্য ঢুকে যায়, এগুলা কি? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি জানো শেষ জামানায় আমার উম্মতেরা এমনভাবে থাকবে, সংকটে দেখা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শরীরের বরকতের পানির মাধ্যমে এই মক্কা আর মদিনার ভিতরে আমার এই গামগুলো, আমার এই পানিগুলাকে স্বর্ণ হিসেবে, রূপা হিসেবে তৈরি করে খনিজ পদার্থের ভিতরে দিয়ে দেবে। বল না সুবহানাল্লাহ। এই জন্য মক্কা আর মদিনার ভিতরে স্বর্ণের খনি পাওয়া যায়, মনকে মন, টনকে টন, কেজিকে কেজি স্বর্ণ পাওয়া যায়। আবার তেলের খনি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু বান্দারে আমরা যখন মাখলুকের কাছে মাথা নত করি তখন আজকে ইউরোপ আর আমেরিকা আমাদের উপরে রাজত্ব করে। কিন্তু রাজত্ব করার ছিল মুসলমানরা, কিন্তু এই মুসলমানরা রাজত্ব করতে পারে না, রাজত্ব করে ইউরোপ আর আমেরিকার ওই লাল চামড়ার কুত্তার দালালেরা। এর পিছনে 1 নম্বর কারণ হলো তারা অর্থ দিয়ে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে মাথা নত করিয়ে দিয়েছে। আমাদের তেল সংকটতা দিয়ে তারা চলে, অথচ আমরা মুসলমানরা তাদের কাছে মাথা নত করি। আমরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করি না। মুসলমানের সাথে এখন মিল আর মোহাব্বত নাই। আজ দেখা যায় ইরানের পক্ষ না নিয়ে, মুসলিম কান্ট্রির পক্ষ না নিয়ে ওই আরবের লাল কুত্তারদের সাথে হাত মিলে তারা এমন চক্রান্ত করতেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করে, মুসলমানদেরকে ধ্বংস করে। আজ আমরাও যদি তাদের কাছে মাথা নত না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আমাদেরকে বাচ্চা বানাইয়া তাদেরকে আমাদের পায়ের কাছে নিয়ে দিত। আজকে মুসলমান কখনোই ডরাবে না। 313 মাঝে হাজারো কাফির বদরের যুদ্ধে পরাজয় বরণ করেছে। আজ ইরানের কাছে তাকায় দেখো, তাদের যতই শক্তিধর থাকুক না কেন, কিন্তু ওই খামিনিও দেখিয়ে দিয়েছে। আজকে বাংলার মুসলমান নয়, বিশ্বের মুসলমান যে জায়গার ভিতরে থাকবে ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ।